হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গাইস, আজকে আমরা একটা অসাধারণ মুভির এক্সপ্লেন করব। আর এটা একটা সায়েন্স ফিকশন মুভি। মুভিটা অনেক ছোট, তাই বেশি কথা না বাড়িয়ে চলো এই মুভিটার এক্সপ্লেনেশনটা দেখে আসা যাক। মুভির শুরু হয় কেভিন ফ্লিন নামের একজন লোককে দেখিয়ে, যিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা গেম ডেভেলপার এবং ইনকর্ন নামের একটি বড় কোম্পানির সিইও। কেভিন ফ্লিন একটি গেমিং ভার্চুয়াল জগৎ তৈরি করেছেন, যাকে বলা হয় গ্রিড। কেভিন তার ছোট ছেলে শ্যামকে এই গল্পগুলো শোনাচ্ছিল। তিনি তার তৈরি করা এক ডিজিটাল দুনিয়ার কথা তার ছেলেকে বলেন। কিন্তু পরের দিন খবরে বলা হয় ইনকন কোম্পানির সিইও কেভিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। এরপর আমরা 20 বছর পরের দৃশ্য দেখতে পাই। সেখানে স্যাম ফ্লিন মানে কেভিন ফ্লিনের ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে তার বাবার কোম্পানি ইনকর্নের উত্তরাধিকারী হলেও কোনো ধরনের কাজ করতে সে খুব বেশি আগ্রহী দেখায় না। সে মাঝে মাঝে তার নিজের কোম্পানি হ্যাকিং করে থাকে। একদিন ক্যাবিনের পুরনো একটা বন্ধু, যার নাম ইয়ালার, সে শ্যামকে জানায় ক্যাবিনের পুরনো অফিস থেকে একটি অদ্ভুত সিগন্যাল এসেছে। এটি এমন একটি সিগন্যাল যা কেবলমাত্র ক্যাবিনই পাঠাতে পারতেন। তারপর শ্যাম তার বাবার ল্যাবে প্রবেশ করে, যেখানে সে অদ্ভুত জিনিসপত্র দেখতে পায়। সেখানে সে একটি কম্পিউটার দেখতে পায়। সে তখন সেই কম্পিউটারটা চালু করে, তখনই সে হঠাৎ করে টেলিপোর্ট হয়ে অন্য একটা জগতে চলে আসে। আর সেই জগৎটার নাম হলো গ্রিড, মানে তার বাবা যেটা তৈরি করছিল। তারপর সেখানে তাকে বন্দি করা হয়। তখন সে বুঝতে পারে এটি হচ্ছে তার বাবার তৈরি করা একটা ডিজিটাল গেমিং জগৎ, যার নাম হচ্ছে গ্রিড। তারপর কিছু মেয়ে তাকে অদ্ভুত কিছু ড্রেস পরিয়ে দেয় এবং তাকে একটি ডিস্ক দেওয়া হয়। তারপর তাকে একটি গ্ল্যাডিয়েটর স্টাইলের প্রতিযোগিতায় আনা হয়। এখানে তাকে তার লাইকটি ডিস্ক দিয়ে যুদ্ধ করতে হয় এবং সে বুঝতে পারে এখানে সে একাই মানুষ আর বাকিরা সবাই প্রোগ্রাম। তাই এখানে যে হারবে সে ডিলিট হয়ে যাবে। স্যাম এখানে হারতেই বসে, কিন্তু সে তার উপস্থিত বুদ্ধিতে, মানে তার বাবা ছোটখানে তাকে তো এই জগৎটা সম্পর্কে বলছিল, তাই সে সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে এখানে টিকে থাকে। শেষে তাকে রিংজার নামক একটা শক্তিশালী ফাইটের মুখোমুখি করা হয়, যিনি হচ্ছেন গ্রিডের সেরা যোদ্ধা। ফাইট করতে করতে রিংজার যখন শ্যামের মুখোশ খুলে, তখন সে দেখতে পায় শ্যাম একজন মানুষ। তখন সে চমকে যায়। এরপর শ্যামকে অন্য আরেকজন ব্যক্তির সামনে আনা হয়, যাকে দেখতে অবিকল তার বাবা ক্যাবিনের মতো। আসলে সে ক্যাবিনের ডিজিটাল কপি, যার নাম হচ্ছে কুলু, যাকে তার বাবা ক্যাভিন নিজে তৈরি করেছেন। আর এই কুলুই হলো এই সিনেমার ভিলেন। এরই মধ্যে স্যামকে আরও একটি বাইক প্রতিযোগিতায় আনা হয়। এখানে তাদের প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে হারাতে হয়, কিন্তু এক পর্যায়ে সে বিপদে পড়ে যায়। ঠিক তখনই একটি মেয়ে এখানে আসে এবং শ্যামকে উদ্ধার করে নেয়। আর এই মেয়েটার নাম হচ্ছে কোরা। তারা একটি গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল। এখানে কোরা শ্যামকে তার বাবার কাছে নিয়ে আসে, যিনি গত 20 বছর ধরে গ্রিডের এক কোণে লুকিয়েছিলেন। এখানে কেভিনকে দেখে তার বাবা তো অবাক হয়ে যায় এবং খুশিতে তাকে বুকে টেনে নেয়। তারপর কেভিন স্যামকে এখানের সব কথা খুলে বলে আর বলে, আমি কুলুকে বানিয়েছিলাম ডিজিটাল গ্রিক জগৎটা তৈরির জন্য, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে চায় সে পুরো পৃথিবী রাজত্ব করবে, তাই সে আমার ডিস্ক চায়, যেটার মধ্যে সব তথ্য রয়েছে যে কিভাবে পৃথিবীতে প্রবেশ করতে হবে। তাই কুলু আমাকে এখানে বন্দি করে রেখেছে, তাই আমি এতদিন ধরে এখানে লুকিয়ে আছি। আর কোরা হচ্ছে আমার প্রথম তৈরি করা প্রোগ্রাম, যে আমার সহযোগী হিসেবে সব সময়ই রয়েছে। কুলু তাকেও ধরে ধ্বংস করে দিতে চায়। তখন শ্যাম সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে তার বাবার ডিস্ক দিয়ে পৃথিবীতে ফিরে আসবে কুলুকে পরাজিত করে। ঠিক তখনই এখানে কুলুর ছেলে আসে এবং তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলে। তখন কোরা নিজে থেকে তাদের কাছে ধরা দেয়, কারণ সে ধরা পড়লেও কিছু হবে না, কেভিন এবং শ্যাম যেন নিরাপদে থাকে, তাই সে এখানে নিজে থেকে এসে ধরা দেয়। তারপর কুলু এখানে তার সমস্ত লোককে বলে, আমরা দুই জায়গায় রাজত্ব করব, পৃথিবী এবং গ্রিড দুটোই আমাদের অধীনে থাকবে, শুধুমাত্র আমাদের এই ডিস্কটা লাগবে, তাই যেভাবে হোক তাদেরকে খুঁজে বের করো তোমরা। আর এদিকে আমরা দেখতে পাই শ্যাম ফাইট করে কোরাকে মুক্ত করে ফেলে এবং তারা তিনজন মিলে একসাথে হয়। পরে তারা তিনজন যখন পোর্টালের দিকে যেতে থাকে, তখনই কুলু তাদের পিছন থেকে আক্রমণ করে দেয়। এখানে শ্যাম তাকে আটকানোর চেষ্টা করে। তারপর শ্যাম, কোরা এবং কেভিন যখন পোর্টালে প্রবেশ করে, তখন কুলু কেভিনের সামনে দাঁড়িয়ে যায়।
এবং তার ডিস্কটা সে নিয়ে নেয়। তখন আমরা দেখি যে এই ডিস্কটা হচ্ছে গিয়ে শ্যামের এবং ক্যাবিনের ডিস্কটা আছে শ্যামের কাছে। মানে তারা বদলা বদলি করে নিয়েছে। তাই কুলু এখানে শ্যাম এবং কোরাকে আটকানোর জন্য তাদের উপর আক্রমণ করতে যায়। তখন কেভিন বুঝতে পেরে যায় যে কুলুকে থামানোর জন্য মাত্র একটা উপায় আছে, আর সেটা হলো নিজেকে শেষ করে দেওয়া। তাই সে তার সমস্ত শক্তি ব্যবহার করে কুলুকে নিজের মধ্যে টেনে নেয় এবং তখনই গ্রিড ধ্বংস হয়ে যায়। আর এর ফলে কুলু এবং কেভিন দুজনে ধ্বংস হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই শ্যাম এবং কোরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। আর এখানে কোরা প্রথমবারের মতো সূর্য উদয় হতে দেখে, যা তার নতুন জীবনের শুরু করে। আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, এই মুভিটা ছোট হলেও কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।